আসলে আমরা যদি মোটা দাগে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসাকে ভাগ করি তাহলে কয়েকটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে সার্জারি বা যেটাকে আমরা বলি রেডিক্যাল প্রোস্টেটেক্টমি। নাম্বার 2 হচ্ছে রেডিওথেরাপি। নাম্বার 3 হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট বা হরমোনাল ট্রিটমেন্ট। হরমোনাল ট্রিটমেন্টের মধ্যে অনেকগুলো আছে, যে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যাগনিস্ট, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন অ্যান্টাগনিস্ট, যেটা কাজ হচ্ছে আসলে আমাদের প্রোস্টেটের যে বৃদ্ধি বা প্রোস্টেটের বৃদ্ধির জন্য গ্রোথের জন্য যে হরমোনটা দরকার টেস্টোস্টেরন, সেই টেস্টোস্টেরনটাকে সাপ্রেশন করে রাখে বা সেই টেস্টোস্টেরনের পরিমাণটা কমায়। এবং এটার মাধ্যমে আমরা এই প্রোস্টেটের যে বৃদ্ধি, এই বৃদ্ধিটাকে রোধ করতে পারি, যার মাধ্যমে আমাদের যে প্রোস্টেট ক্যান্সারটাকে আমরা একটা সাপ্রেশন অবস্থায় রাখতে পারি। এরপরে সর্বশেষ যে ট্রিটমেন্টটা প্রোস্টেট ক্যান্সারের জন্য আছে সেটা হলো যে আপনার কেমোথেরাপি। যখন এই সার্জারি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি কোনোটাই কাজে আসে না, যেটাকে আমরা বলি ক্যাস্ট্রেশন রেজিস্ট্যান্ট প্রোস্টেট ক্যান্সার, তখন আমরা অনেক সময় কেমোথেরাপি ইউজ করে থাকি। আরও একটা জিনিস আমরা ইউজ করে থাকি এখন আজকালকার সময়, টার্গেটেড থেরাপি, যেটা হচ্ছে ওলাপাড়ি আমরা এই প্রোস্টেট ক্যান্সার ইউজ করে থাকি। একজন চিকিৎসক নির্ণয় করে থাকে রুগীকে কোন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হবে। যদি আর্লি স্টেজের প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে তাহলে আমরা যেটা প্রথম প্রেফার করি সার্জারি বা রেডিক্যাল প্রোস্টেটেক্টমি। এবং যখন এটা আসলে একটু বিয়ন্ড দ্য প্রোস্টেট বা একটু আশেপাশে কোথাও ছড়িয়ে যায়, তখন হয়তো আমরা সার্জারি করতে পারি না, তখন আমরা রেডিওথেরাপি বা রেডিয়েশন থেরাপি ইউজ করে থাকি।